হাতিয়ার মানুষের প্রাণের দাবি, ২ নং সানন্দ ইউনিয়ন মানুষের প্রাণের দাবি, হাতিয়ার অসহায় গরিব দুঃখী মেহনতি মানুষের প্রাণের দাবি। নদীভাঙ্গা ব্লক চাই, স্থায়ীভাবে রোধ চাই। স্থায়ীভাবে ব্লক দিলে এই অঞ্চলের নদীভাঙ্গা রোধ হবে। বিশেষ করে থানাহাট বাজারের দক্ষিণ পাশে ছিল ক্যারিংচর, পাতারচর এবং মহিষখোয়া সহকারে অনেকগুলি চর ছিল। এদিকে ন্যূনতম 10 থেকে 12 কিলোমিটার পথ ছিল। আজকে সব নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এখন বর্তমানে যে পরিস্থিতি চলতেছে, অতি সত্ত্বর যদি এই বস্তার পাশে জিও ব্যাগের পাশাপাশি যদি ব্লক দেওয়া না হয়, তাহলে এই চর, এই থানাহাট বাজার, এই এলাকা ভেঙে যাবে। আর ভেঙে গেলে অসহায় মানুষগুলি কোথায় যাবে? এক এক মানুষ 8 বার 5 বার 7 বার এভাবে ক্রমশই ভেঙে ভেঙে সবাই রয়েছে এই দেশে, কিন্তু কয়বার ভাঙবে? আসলে যার চলে যায় সে বুঝে নদী ভাঙ্গা কত অসহায়। একবার নদী ভাঙলে বোঝা যায় যে নদী যারা ভেঙেছে তারা বুঝে যে বাড়িঘর জমি জামা যখন ভেঙে যায় একমাত্র তারাই বুঝে। আর এই যে থানাহাট বাজার দেখতেছেন, এই বাজারটা কিন্তু একসময় বিশাল জমজমা একটি বাজার ছিল। এই বাজারের 3 ভাগের বর্তমানে 1 অংশ আছে, 2 ভাগে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। আর এই যে বালিগুলি দেখা যাচ্ছে, এই বালিগুলি আসলে 2 নাম্বার বালি। এই বালিগুলি দিয়ে যখন জিও ব্যাগে কাজ করা হয় তখন জিও ব্যাগগুলি গলে নদীতে চলে যায়, বস্তা টিকে না। অতএব এই যে কন্ট্রাক্টররা ভালোভাবে সঠিকভাবে কাজ করতেছে না। তারা যে কাজগুলি করতেছে আসলে সঠিকভাবে কাজ করলে এই জায়গা টিকে যাবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বস্তার বর্তমানে পরিস্থিতি, বস্তা যেভাবে দেওয়া হয়েছে, এই বস্তাগুলির ফাঁকে ফাঁকে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলি কাদা বালি বসে গেছে। যদি সুন্দরভাবে ডাম্পিং করা হয় তাহলে এই জায়গা ভাঙবে না। এবং পাশাপাশি জিও ব্যাগের পাশাপাশি যদি ব্লক দেওয়া হয় তাহলে এই বিটে মাটি, এই বাজার, এই স্কুল, এই দেশের মাদ্রাসা, এই দেশের মানুষের জায়গা, এই অসহায় মানুষের বিটে মাটি সব রক্ষা হবে। অতি সত্ত্বে আমরা বিনীতভাবে অনুরোধ করছি, হাতিয়ার মানুষের, এই চরের 2 নং সানন্দ ইউনিয়ন মানুষের প্রাণের দাবি, নদী ভাঙ্গা রোধ চাই, বাঁচার মতো বাঁচতে চাই, স্থায়ীভাবে ব্লক চাই।